জন্য কয় 250 বছর। কয় বছর? যুবক এই না কথা শুনি না, মারছে একটা কষা দৌড়, এক দৌড় দিয়া একবারে সুরটি শাহ মখদুম মাদ্রাসার সামনে এসে চিৎকার দিয়া ডাক দিয়া কয়, নাই রে নাই, আজরাইল নাই, আজরাইল মরে গেছে। আজরাইল। লোকজন জড়ো হয়ে গেছে আর চিৎকারে, কি হয়েছে কি হয়েছে? ও কয় আজরাইল মরে গেছে, মরে গেছে। এমন সময় মোতামিম সাহেব হুজুর ওদিকে চিল্লা চিল্লি শুনে দৌড়ে আসছে, এসে ডাক দেখা, কি হয়েছে? কয় হুজুর জানেন আজরাইল শেষ। তার মানে আজরাইল মরে গেছে। হুজুর ধমক দিয়া ডাক দেখায়, হাম্মক কোথাকার, আজরাইল কবে মরবে জানিস? সব প্রাণীরা মরবে, এরপরে আল্লাহ নিজে আজরাইলকে ধরবে, ডাক দিয়া বলবে, এ আজরাইল এখন আর কে কে আছে বল। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি আর আমি। আল্লাহ ডাক দিয়া বলবেন, এবার তুই তোর প্রাণটা কবজ কর। আজরাইল আর্তনাদ করে ডাক দিয়া বলবে, মালিক আমি যদি জানতাম যে আমার জানটাও আমারে কবজ করা লাগবে, আপনার জাতের কসম কশ্চিন কালো প্রাণ সংহারের দায়িত্ব আমি আজরাইল গ্রহণ করতাম না। আহাম্মক কোথাকার, তোরে কে কয় রে আজরাইল মরছে? ও ডাক দিয়া কয়, হুজুর যদি আজরাইল নাই মরে তাহলে 95 বছরের বুড়া 250 বছরের জন্য দজলা নদীর পার লিজ নেই কেমনে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের আশা ছোট না লম্বা? কথা কয় না, আশা ছোট না লম্বা? কলিজার এটা একটা রোগ, খুব কষ্ট পাচ্ছেন, আমার আর 10টা মিনিট সময় দেন। কি বলা যাবে না? 3 নম্বর রোগ। 3 নম্বর রোগের নাম হলো রাগ। এটা অবশ্য আমাদের ভিতরে নাই, আপনারা যারা আমরা জানি যে প্রবাদে বলে রাগ করা হারাম। রাগ করা, যারা কথাই কইলেন না মনে হয় এদের ভিতরে আছে মোটামুটি এই ব্যারাম। কথা কর না কেন? রাগ করা কি হারাম, এটা আমরা সবাই জানি, এরপরেও আমরা করি নাফরমানি। রাগের কারণে, রাগের অস্তিত্বকে ধরে রাখতে না পারে, যখন বাইরে কারোর সাথে না পারি তখন বাড়িতে বইয়ের বুড়ে মারি ঝাড়ি। কথা কয় না? চুন থেকে পান খসলেই তখন রাগের ঠেলায় ডাক দেয়া কয়, তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মাও তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বাড়া বাড়ির থেকে বাড়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অথচ পয়গম্বর বলেন, আল্লাহ নিজেই বলেন, ওয়াল কাযিমিনাল গায়স। আল্লাহ বলেন যারা রাগ হজম করে আরশের মালিক আল্লাহ তাদেরকে ক্ষমা করে। নবীর জলিল কদর সাহাবী হাদিসে খুব মশান, সময়ের সবচাইতে বড় আলেম আমার দোস্ত। এটা কি ইজি কথা? বাড়িতে গিয়া বউকে ডাক দিয়া কব, খবর একটা চস্ত, সময়ের বড় আলেম ইমামে আজম নোমান আমার দোস্ত। বউ ডাক দিয়া কয়, ঢং করার আর জায়গা পান না? কোথায় ইমামে আজম আর কোথায় আপনি এলাকার ত্রাস বড় জম? দুইজনে বুঝি বন্ধুত্ব হয়। ডাক দিয়া কয়, এই একটা শর্তে বন্ধুত্ব হয়েছে, ওয়াদা করছি 3 দিন পরে দেখা করতে যাব। এই শোনেন, একটা ফাঁক দিয়ে একটা কথা বলে দেই, আমি যত বড়ই পীর সাহেব হই, যত বড়ই মুফতি সাহেব হই, যত বড়ই নেতা হই, যত বড়ই ইমাম সাহেব হই, আমি যে কি মাল পৃথিবীর কেউ না জানলেও আমার বউ ভালো জানে। ঠিক না কইলেও ঠিক, কারণ এটা আপনার উপরেও পড়তে পারে, তো এই জন্য চুপ করে আছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য নবী বলেছেন, যদি কারো বিবি সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো, তোমরাও সাক্ষী দিও লোকটা ভালো। সুবহানাল্লাহ। আগামী বছর বউ ডাক দিয়া কয়, আপনার সঙ্গে কি ওনার যায়? উনি কি আর আপনি কি মানুষকে বিশ্বাস করবে? কয় না না, 2 শর্ত। 1 নম্বর শর্ত হলো কোনদিন তার সঙ্গে আমি মিথ্যা কথা বলতে পারবো না। বউ মুস্কি হেসে ডাক দিয়া কয়, জায়গা মতো আপনারে সাইজ করে দিছে, এমনি ইমামে আজম নয়। ওর তো মেজাজ গরম, জায়গা মতো সাইজ করছে মানে
বউ ডাক দিয়া কয় এত মেজাজ দেখান কেন? মদ খাবেন বললেই হয়, এনে দিচ্ছি। ঘরের ভিতরে গিয়া মদের বোতল নিয়ে আসছে, গ্লাসে ঢালছে, হাতের মধ্যে নিয়ে স্বামীর দিকে আগায় দিছে, মদ খাবে, হাত লাগাবে, এমন সময় বিবি ডাক দিয়ে কয় দাঁড়ান, মদ তো খাবেন ভালো কথা, দোস্তের কাছে ওয়াদা করছেন মিথ্যা বলবেন না, আবার ওয়াদা করে আসছেন 3 দিন পরে দেখা করতে যাবেন, বলেন তো দেখি দোস্তকে আপনি মিথ্যা কথা বলবেন নাকি সত্য কথা বলবেন? ওর একেবারে স্পিরিট দিয়ে অসম্ভব, সত্য কথা বলবো, মিথ্যা বলবো না তো। যদি এটাই আপনার কথা ঠিক হয় তাহলে হাজার হাজার আলেম ওলামা যেখানে বসে থাকবে, সময়ের সবচাইতে বড় আলেমের বন্ধু বলে দাবিদার আপনি, 3 দিন পরে যদি আপনার দোস্ত জিজ্ঞাসা করে, ও দোস্ত এই 3টা দিনের ভিতরে মট্টত খাইছিলেন নি? তাহলে চেলচালায় কইবেন তো হ খাইছি, কইতে পারবেন তো? কয় ওহো তাহলে থাক, সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, কলিজার গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। কয় থাক থাক, এই 3টা দিন আর মদ খাবো না, রাখ রাখ রাখ। বিকেলবেলা বন্ধুদের কাছে গেছে, বন্ধুরা ডাক দিয়া কয় সেন খেলায় যোগ দিন। ও আঙ্গুল উঠায় ডাক দিয়া কয় পার হইতে দাও 3টা দিন। কয়দিন? সব রকমের অকাম কুকাম ছাইড়া দিছে। 3 দিন পর নোমান ইবনে সাবিত দেখতেছে তার দোস্ত আইতেছে, চেহারা দেখেই আল্লাহর ওলি তারে চিন্না ফেলছে। আরে আল্লাহর ওলি তো দূরের কথা, আমাদের দেশে যারা গোয়েন্দা সংস্থায় কাজ করে, NSI DSB-তে যারা কাজ করে, এদের সামনে যদি আপনি 4টা মানুষ নিয়ে দেন, একটা চোর, একটা ডাকাত, একটা পকেটমার, আর একটা এই ধরনের সন্ত্রাসী, 4টা লোক যদি দাঁড় করায় দেন তো কিছুক্ষণ পরে এদের চেহারা দেখে ওরা নিজেরাই বলবে যে এটা ডাকাত। কথা বলেন। কিয়ামতের ময়দানেও ফেরেশতারা চেহারা দেখে চিনবে। আল্লাহ তাআলা নিজেই ডাক দিয়া কোরআনের ভাষায় বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এই যাদের চেহারার মধ্যে আলো দেখা যায়, যাদের হাতের মধ্যে আলো দেখা যায়, যাদের পায়ের মধ্যে আলো দেখা যায়, এই ফেরেশতারা এগুলোকে আলাদা কর। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি বিনা হিসেবে আমার জান্নাতে এদের হলো ঘর। নোমান ইমামে আজম নোমান ইবনে সাবিত নজর করে দেখেন চেহারা শুকিয়ে গেছে। দেখবেন যারা নেশা করে, নেশা না পাইলে পাগল পাগল হয়ে যায়। আর 5 মিনিট জাস্ট টাইম, নো কমপ্লেন। খুব কষ্ট হচ্ছে আপনাদের। নোমান ইবনে সাবিতের কাছাকাছি আইসা গেছে। ইমামে আজম কোনো কথা না কইয়া 2টা হাত বাড়ায় ডাক দেয়া কই, দোস্ত আসেন আমার বুকে আসেন। যখন বলছে দোস্ত আসেন আমার বুকের মধ্যে আসেন, তো লোকটা একটা ঝাঁপ দিয়া নোমানকে জড়ায় ধরে চিৎকার দিয়া কান্না জুড়ে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলেন, লিমা তাদাররু, এই এই দোস্ত কান্দিস কেন? ও আরো ডুকরে ডুকরে কাঁদে। এবার বুকের ভিতরে মাথা লুকাইয়া ডাক দিয়া কয়, ও নোমান, একটা ওয়াদার করার কারণে যদি আজ 3 দিন পর্যন্ত আমি কোনো পাপের কাজে হাত দিবার না পারি, ওয়াদা করলাম বাকি জিন্দগিতে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। আল্লাহর নবী বলেন, যারা সত্য বলে তারা নাজাত পাওয়া যায়, যারা মিথ্যা বলে এরা ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সদা সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। আমার হাতের দিকে তাকান, আঙ্গুল কয়টা? যত জোরে কইলেন শেষ মুহূর্তে আমারই দিলেন অঝরা 5টা। একটু জোরে বলে করেন 5টা। আঙ্গুল কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত?
এবার কলিজার রোগ 5 নম্বরেরটা বলেই আমি আমার আলোচনা শেষ করব, কারণ রাত অনেক গভীর হয়ে গেছে। আল্লাহর নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যেহেতু হাদিসটা পড়েছি, যদি অনুবাদ না করি হক আদায় হবে না। আয়াতটা পড়েছি, যদি আয়াতের অর্থটাই না শোনাই তাহলে আয়াতের হক আদায় হবে না। এজন্য আয়াত আর হাদিসের অনুবাদটা শোনাই দিই। খুব অসুবিধা হচ্ছে আপনাদের? এত হাল খাতার পরে আবার আদায়, এটা আমাকে আগে বলবেন না। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। প্লিজ লুক এট মি, আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিকে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কিয়ামতের দিন আপনার মাল লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, ওয়ালা বানুন, আপনার সন্তানেরাও আপনার কোনো কাজে আসবে। আরো ধীরে কোন, এই ঘোষণা কার? আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কিয়ামতের দিন আপনার জমাকৃত সম্পদ, দুনিয়ায় রেখে যাওয়া সন্তানাদি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিন্তু আমরা কলিজাটাকে যদি আল্লাহর ইবাদত দিয়া রোগ মুক্ত কইরা যাইতে পারি, আশা করা যায় কবর জগৎটাই হবে আপনার আমার জান্নাতের ঘরবাড়ি। আল্লাহ তাআলা কলিজাকে রোগ মুক্ত করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন আমিন। কামানে কা नहीं हर एक जुदा हो जाएगा, कामाने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। এই দুনিয়ার কোনো কিছুই আমার কাজে আসবে না। যুবক আমার দিকে তাকাও, এই হাত দিয়া কত মানুষের লাশ কবরে নামায় রাখছি, কত শত মানুষের জানাজা পড়াইলাম। শোনো, মনে করো না যে তোমার বাপ মরবে তারপরে তুমি মরবা, এর গ্যারান্টি আছে? আরো ধীরে বলেন, আছে? আসার সিরিয়াল আছে। আমার দাদাই আগে আসছে, এরপরে আমার বাপ আসছে, তারপরে আমি আসছি, এরপরে আমার ছেলে, এরপরে আমার নাতি নাতনি, তারপরে পুতি। এই সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? রব্বে কাবার কসম করে বলছি, এই দুই হাত দিয়া আমি আমার নিজের বাপের লাশটা যেমন কবরে নামায় রাখছি, এ যুবক আল্লাহর জাতের কসম করে বলছি, একদিন চোখের পানি ফেলতে ফেলতে এই দুই হাত দিয়া আমি আমার নিজের ছেলের লাশটাও কবরের ভিতরে নামায় রাখছি। হায়াতের ঘড়িটা কার কখন বন্ধ হয়ে যায় বলা যায় না। যাদের জন্য আপনি আমি এত পাগলামি করতেছি, খোদার কসম এরা কেউ আপনার আমার সঙ্গে যাবে না। ছেলেটারে মানুষ বানাইতে পারলাম না, আমি মাথায় টুপি দিয়া মুখে লম্বা দাড়ি রাইকা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ছেলে মেয়েরা উল্টা দিকে করে গড়াগড়ি। খোদার কসম এই ছেলেরাই আপনাকে আমাকে বানাবে জাহান্নামের খড়ি। এজন্য বলি, শেষ মুহূর্তে বলে যাই, এই দুনিয়ায় কেউ আপন নয়, ছেলেও আপন নয়, মেয়েও আপন নয়, বিবিও আপন নয়। আপনি আজকেই ময়রা দেখেন, ওরা টাকালি তাড়াতাড়ি এলান করবে সকাল 10টায় মরহুমের লাশ দাফন করা হবে। জানাজা ষোড়টি মাদ্রাসার ময়দানে সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এদিকে তালাশ করবে কবরখোর, গোরখোর, লাশ বেশিক্ষণ রাখা যাবে না, দুর্গন্ধ ছড়াবে। এমনও লোক
এখানে আছে কিনা জানি না, আমার নিজের চোখে দেখা। এমনও লোক আছে যে বিয়ের পর সন্তানাদি হয়েছে, পরের বাড়িতে কামলা দিয়া ওই টাকা আনলে, চাল কিনলে তারপরে ভাত হয়। নাই? কথা কন না কেন? নাই? রিক্সা চালায়া, ভ্যান চালায়া কামাই করে চাল আনলে এরপরে রান্না হয়। আবার ওই লোকটাই পরিণত বয়সে শ্রম দেওয়ার কারণে আল্লাহ তাকে এত রিজিকের মধ্যে বরকত দিছে যে লোকটা পরের বাড়িতে কামলা দিয়া সংসার চালাইতো, আজকে ওই লোকের বাড়িতে এক আল্লাহর ওয়াজ। হেদায়েত কার হাতে? সবাই বলেন একসাথে, হেদায়েত কার হাতে? হেদায়েত যদি আল্লাহ কোনো মানুষের হাতে রাখতেন, খোদার কসম আপনার আমার নবীর চাইতে বড় হেদায়েত প্রদানকারী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হইতে পারত না। অথচ তাকায় দেখেন, এ দুটো হাত আমি বারবার কাবার দেওয়ালে লাগাইছি। আল্লাহ আমারে বারবার নবীর রওজার পাশে রিয়াজুল জান্নায় বসে বসে চোখের পানি ফেলে কাঁদার তৌফিক দান করেছেন। আমার দিকে তাকান, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আল্লাহর ঘর তওয়াফের সুযোগ করে দিক। জোরে বলুন আমিন। তাকান, এটা যদি খানায়ে কাবা হয়, কাবার পাশেই হলো সাফা মারওয়া পাহাড়। এই সাফা পাহাড়ের পাশেই আবু জেহেলের বাড়ি। কত দূর হবে? ধরুন এটা আবু জেহেলের বাড়ি, আপনাদের ওই মাটির বাড়ি, এর চাইতে বেশি দূরে হবে না, হয়তো দুই এক হাত আরো কাছে হবে। এমন জায়গায় বর্তমান সৌদি সরকার হলুদ রঙের একতলা একটা বাড়ি বানায় দিয়েছেন। ওই বাড়িটা আর কারো নয়, ওটা আপনার আমার নবীর ঘর। আগামী বছর সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির মাঝখানে। পাহাড় নাই, পর্বত নাই, বাড়ি নাই, ঘর নাই, ওয়াল নাই, প্রাচীর নাই, পার্টিশন নাই। আবু জেহেল নিজের ঘর থেকে বের হবে একা, আপনার আমার পয়গম্বর নিজের ঘর থেকে বের হবেন একা। তো উভয়ের সঙ্গে হয়ে যাবে দেখা। কিন্তু হেদায়েত যদি কপালে না থাকে লেখা, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আবু জেহেলের রাস্তাটা হয়ে যায় বেকা। হেদায়েত কার হাতে? হেদায়েতের মতো দৌলত আল্লাহ আমাদেরকে দান করুক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন। লম্বা কথা বলতে পারবো না সময়ের স্বল্পতার কারণে। তাহলে কলিজার রোগ বললাম 10টা, এর মধ্যে 1 নম্বর রোগের নাম হলো লোভ। কিসের লোভ? দুনিয়ার লোভ। এই দুনিয়ার কোনো বস্তুই আপনার আমার সঙ্গে কবরে যাবে। আর ধীরে বলেন যাবে। 2 নম্বর লম্বা আশা, 3 নম্বর রাগ, 4 নম্বর বলবো, শুধু ডেফিনেশন করে যাই, এসে হালকা একটু ব্যাখ্যা দেওয়া যায়। এই রোগে আমিও আক্রান্ত। তবে যখন আপনি বুঝবেন যে দুনিয়ার লোভ আপনার ভিতরে ঢুকে যাবে, তখন আপনি বুঝবেন, আপনি নিজেই দেখবেন যে কোনটা হালাল কোনটা হারাম বাজ বিচার করার মতো সেন্সার তখন থাকবে। তো যা হয় পরে হবে, বুঝবেন যে ঢুকে গেছে। কথা কয় না, কথা কয় না। 4 নম্বর কলিজার রোগ। قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। আল্লাহর নবী বলেন, যারা সত্য বলে তারা মুক্তি পায়, যারা মিথ্যা বলে ওরা ধ্বংস হইয়া যায়। ঠিক কথা কয় না? ঠিক জোরে বল। এটা আমার বানানো কথা না, তো নবী বলছেন। কলিজার 4 নম্বর রোগের নাম হলো মিথ্যা। কি? সবাই বলেন কি? কি? বর্তমান সময়ে মিথ্যাটা আমাদের সমাজে সরকারি সম্পত্তি ভাগাভাগি করে নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। একটা খাস জমিন যেমন সবাই নিবার চায়, মিথ্যাটা আজকে আমাদের ভিতরে ঠিক তেমনই হয়ে গেছে। কেমন? বিশেষ করে এই যন্ত্রটা আসার পরে বাপ বেটার সঙ্গে মিথ্যা কথা বলে, বেটা বাপের সঙ্গে মিথ্যা কথা বলে, মা মেয়ের সঙ্গে মিথ্যা কথা বলে, মেয়ে মায়ের সঙ্গে মিথ্যা কথা বলে, জনগণ নেতার সঙ্গে মিথ্যা কথা বলে, নেতা জনগণের সাথে মিথ্যা বলে না। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, যারা সত্য বলে তারা নাজাত পায়, যারা মিথ্যা বলে তারা ধ্বংস হয়ে যায়।
1500 বছর আগের প্রমাণ দেওয়ার দরকার নাই। যাদের একটু বিবেক বুদ্ধি আছে নিজের চোখে তাকায় দেখেন, অতি নিকটে মিথ্যার রাত যারা কায়েম করতে চাইছে আল্লাহ তাদেরকে নিজ হাতে ধ্বংস করে দিয়েছে। আটি ভেঙে একেবারে শ্বাস খেজুরের রস দিয়া জাল দিয়া দিতে পারবো না। তবে চমৎকার একটা কথা বলে দেই, তবে কেউ যদি মিথ্যা পরিত্যাগ করে সত্যকে গ্রহণ করে তো আল্লাহ তার দুনিয়াতে আল্লাহর ওলি বানায় দেয়। চমৎকার একটা ঘটনা মনে পড়ছে, বলবো 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 কষ্ট হচ্ছে না তো? আমি একটা নাম বলি, দেখেন আপনারা অনেকেই চিনবেন, যারা চিনবেন না কথা বলবেন না, কিন্তু যারা চিনবেন একটু সাড়া দিয়েন। লোকটার নাম হলো ইমামে আজম আবু হানিফা। নামটা শুনছেন কোনোদিন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন আলেম। আপনারা আর কটা মানুষ আমার সামনে বসছেন, উনি সেই সময়ের এত বড় আলেম যে ওনার সামনে সর্বনিম্ন 10,000 থেকে 50,000 1 লক্ষ উলামায়ে কেরাম ওনার মজলিসে বসতেন। সব জায়গায় দেখবেন কিছু লোক আছে যারা 2 নম্বরই কাজ করে। কিছু লোক আছে না নাই? ইয়াবাখোর, ডালখোর, ফেন্সিখোর, জোচ্চোর, বাটপার, সন্ত্রাস, এরকম কিছু লোক আছে না? তবে এই লোকগুলোর একটা গুণ আছে হুজুর, এই লোকগুলোর গুণ হলো যে সরকার ক্ষমতায় ওরা পল্টি দিয়া ওই দিকেই যায়। কথা কয় না, কথা কয় না। ইমামে আজম হাজারো জনতার সামনে কথা বলতেছেন, ওই পিছনের দিক দিয়ে শোনেন একটা কথা বলি, যে ইয়াবা খায়, ডাল খায়, ফেন্সি খায়, নেশা করে, জুচ্চুরি করে, বাটপারি করে, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়, এই লোকগুলোর শুধু আপনারাই চেনেন তা না, হুজুরও চেনে। কথা কন? তবে হুজুর কিচ্ছু কয় না, কিন্তু হুজুরের কলিজাতেও সয় না যে শয়তানটা মরলে এলাকার মানুষ শান্তি পায়। কথা বলেন, কথা বলেন। নোমান ইবনে সাবিত কথা বলতেছেন, ওই দিক দিয়ে এলাকার একটা সন্ত্রাসী পিছন দিক দিয়া যায় সাঙ্গ পাঙ্গ নিয়া, ও তাকায় দেখে ডাক দিয়া কয়, কিরে এত মানুষ ওই যে উঁচুতে বসে কথা বলতেছে লোকটাকে? ওরা কয়, ডা বস আপনি চেনেন না, ওনাকে মানুষ বলে ইমামে আজম, বড় ইমাম, ওমার নাম হলো নোমান ইবনে সাবিত। ও কলা ঝাঁকি দিয়ে, ও নোমান, ও তো আমার দোস্ত, ও আমার। সন্ত্রাসী কায়দায় যারা চলাফেরা করে এদের সামনে কোনো বড় নেতার কথা গল্প মারবেন তো সাথে সাথে বলবে যে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সঙ্গীরা ডাক দেয়া কয়, বস এতদিন যা কইছেন মোটামুটি মানার মতো, কিন্তু এখন যেটা কইলেন এটা তো মাথার উপর দিয়ে গেল। উনি কি আর আপনি কি, ওনার সাথে আপনার যাই? ইগোতে লেগে গেছে। ডাক দিয়া কয়, তোরা দাঁড়া, এ যুবক মন খারাপ করলি নাকি রে? ও যাই কই, খুব কষ্ট হচ্ছে আপনাদের? এখন আর কাউকে এই 14 মিনিটের ভিতরে আর কাউকে উঠতে দেওয়া যাবে না। মুরব্বী বয়স্ক মানুষ দিয়ে একজন উঠে উঠুক, আমার আপত্তি নেই, কিন্তু যুবক এই 14 মিনিটের ভিতরে তুমি উঠতে পারবে না। কই হুজুর খুব লাগছে। কি লাগছে? কই পেশাব লাগছে। লাগছে তো কি হয়েছে রে ওটা? তোর মতো একটা যুবক যদি 12 মিনিট পেশাব ধরে রাখতে না পারিস, হে সারা জীবন একটা তাগড়া মেয়েরে বউ হিসেবে রাখবি কেমনি তুই? মুরব্বীরা কথা কন তো, ঠিক না ভাই? এরপরেও যদি এই 13 মিনিটের ভিতরে কোনো যুবক উঠে, বুঝতে হবে এটার কলকাতার হারবালের চিকিৎসার দরকার আছে। দেখি তো ওঠে কোনটা। এত প্রাণবন্ত পরিবেশ, আমার বিশ্বাস আল্লাহর রহমত নাজিল হচ্ছে। শয়তান যেটা চায় না ও খালি ওরে গুতাচ্ছে আর ধরাই দিচ্ছে নানান রকমের বায়না। একটু দোকান থেকে ঘুরে আয় না সোনার ময়না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। ও ডাক দেয়া কয়, তোরা দাঁড়া। ওর ইগোতে লেগে গেছে। যখন পিছনের সাথীরা বলছে যে উনি কি আর আপনি, কোনার সাথে আপনার যাই, ইগোতে যখন লেগে গেছে বলে, তোরা দাঁড়া আমি আসতেছি। ও একদম ওই পার্শ্ব দিয়ার সামনে এসে দাঁড়ায়া ইমামে আজম আবু হানিফাকে ডাক দিয়ে কয়, আমি আপনাকে দোস্ত বানাইবার চাই। ইমাম আজম ওর চেহারার দিকে তাকায়া মুস্কি হেসে ডাক দিয়া কয়, বেকু তুই কি আর আমি কি রে? এলাকার যত অকাম কুকাম সব জায়গায় তোর নাম। তোরে বন্ধু বানায় কি আমার ঘটাবো বদনাম? তোর সাথে আমার যায়। দেখবেন যে লোকটা মদ খায়
নেশা করে, ট্যাবলেট গ্রহণ করে, ওর সাথে যদি কেউ চলাফেরা করে মানুষ ওর দিকেও বাঁকা নজরে তাকায়। কথা বলেন, তাকায় না? ও যদি বুঝতে পারে যে আমার দিকে বাঁকা নজরে তাকাইছে, তখন ও আস্তে আস্তে করে আপনার কাছে এসে ডাক দেয়া কয়, চাচা, মিয়া ভাই, খালু, আমি ওর সাথে গেলে কি হবে, আমি কিন্তু ট্যাবলেট খাই না। তো চাচাই ডাক দেয়া কয়, হারামি, খাস না তো যাস কে? কথা বলে, তুই খাস না তো ওর সাথে যাস কে? দুনিয়ার আর কোনো মানুষ নাই? তো তোর মতো মানুষকে আমি আমার বন্ধু বানাবো, এটা কেমনে তুই ভাবলি, কেমনে কল্পনা করলি? ডাক দিয়ে কয়, এত কথা বুঝি না, আপনাকে আমার দোস্ত হিসেবে চাই। নোমান ইবনে সাবের ডাক দিয়া বলেন, তোমারে আমার দোস্ত বানাইতে পারি এক শর্তে। কয় শর্ত? কথা কয় না, কয় শর্ত? এক শর্ত। ও ডাক দিয়া কয়, তাহলে কি আমার নেশা ছাড়ে দিতে হবে? নোমান বলে, না। তাহলে কি আমার ইয়াবা, ডাল, ফেন্সি ছেড়ে দিতে হবে? কয় না। তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দিতে হবে? কয় না। নারী কেলেঙ্কারি ছেড়ে দিতে হবে? কয় না। তাহলে কি করতে হবে? নোমান ইবনে সাবের ডাক দিয়ে বলেন, তোমারে আমার দোস্ত বানাইতে পারি একটা শর্ত, সেটা হলো যতদিন তুমি বাঁচবা আমার সঙ্গে কোনোদিন মিথ্যা কথা বলবা না। ও ডাক দিয়া কয়, আমি মনে করছিলাম কত বিজি, এটা তো একদম ইজি। দেন হাত দেন, সুবহানাল্লাহ, কোন দেন, হাত দেন। নোমান ইবনে সাবেদ হাত ধইরা ফেলছে। ডাক দিয়া কয়, দোস্ত, তুমি কিন্তু এখন আমার দোস্ত হয়ে গেলা, ওয়াদা করলা কোনোদিন আমার সঙ্গে মিথ্যা কথা বলবা না? কয়, হ্যাঁ, ওয়াদা করলাম। তাহলে দুনিয়ার একটা রেওয়াজ আছে, কায়াতে মায়া বাড়ে, সাক্ষাৎ হলে কিন্তু মায়া মহব্বত বাড়ে। আপনার দুশ্মনও যদি হয়, প্রতিদিন যদি শিবপুর বাজারে আপনার সঙ্গে দেখা হয়, দেখবেন ওর প্রতি একদিন আপনার মায়া বেড়ে যাবে। বাড়বে না? বাড়বে না? ও যদি বিপদেও পড়ে যায়, প্রতিদিন যেই লোকটার সঙ্গে দেখা হয়, আরে হোক আমার দুশ্মন, ও বিপদে পড়ছে, ধরে ধরে তোল তোল তোল। কথা বলেন, কথা বলেন। তো তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হলো শর্ত একটা, আমার সঙ্গে মিথ্যা কথা বলবা না, 3 দিন পরে আমার সঙ্গে দেখা করবা, আর মাঝে মধ্যে এসে আমার সঙ্গে দেখা করে যাবা। ও ডাক দিয়া বলে, ঠিক আছে দোস্ত। কিরে, ওরা তলে মনে হয় ঘুমাইছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। নোমান ইবনে সাবেদের সামনে ওয়াদা করছে 3 দিন পরে আসবো, মিথ্যা কথা বলবো না। চলে গেছে বাড়ি। 7 জন লোক কাজ করে নিজের সংসার চালায়। নাই 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 নাই, এমন বাপ যদি ময়রা যায়, ছেলেরা আবেগ নিয়ে ডাক দিয়া কয়, আমরা ছোট্টবেলা দেখছি পরের বাড়িতে কাজ করে বাবা আমাদের সংসার চালাইছে, এত কষ্ট করছে বাবা, যে এখন আমরা আমাদের বাড়িতে মানুষ কাজ কইরা নিজের সংসার চালায়। বাবা এত কষ্ট করলো রে ভাই, এদিকে আয়, এমন এদিকে আয়, ও মা এইদিকে আয়, আব্বা এত কিছু কইরা গেল, তো এক কাজ করি, কাফনের ভিতরে 5 লাখ টাকা ঢুকাইয়ে দেই। হ্যাঁ, দিবে? দিছে? খোদার কসম দিবে না। শুধু দেবে না যে তাই নয়, এই বুড়াটা মরার আগে আগে যদি কিছু টাকা কোথাও রাইখা যায়, তাহলে কুলাঙ্গার সন্তানের, আমার ড্রাইভার সাক্ষী, আমি নিজে বলছি, এটা কোনো বানানো কথা বলছি না, যে কুলাঙ্গার সন্তান বাপের লাশ দাফনের আগে অ্যাক্সিডেন্ট করে বাপ মইরা গেছে, ওই লাশ পোস্টমর্টম করলে টাকা পাবে, এজন্য পোস্টমর্টম করতে বাধ্য করছে বেটায়। এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা মানুষ নয়, এটা জানোয়ার, জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। केउ आपनार आमार संगे जाबे, आरो धीरे बोलें जाबे। शुधु ताई नय, जे देहटा आपनि आमि बहन करेछि एटाके सुंदर राखार जन्य साबान दिछि, श्याम्पू दिछि, कत रकमेर कि करछि, एई देहेर अंग प्रत्यंग पर्यन्त आपनार आमार बिरुद्धे जाबे। एटाई यदि वास्तव हय আর আল্লাহর কথা যদি সত্য হয়, দুনিয়ার রেখে যাওয়া সম্পদ যদি আপনার আমার কাজে না লাগে,
তাহলে যেটা কাজে লাগবে এই কাজ করার দরকার আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? আল্লাহ নিজেই বলেন ইউকরিদুল্লাহ কারদান হাসানা, এই যে সম্পদ আমি আল্লাহ তোমারে দিছি এখান থেকে আমারে কিছু দাও, আমি ওয়াদা করতেছি যেই দিন তোমার কোনো কিছু কাজে আসবে না, আমার যে কর্জ দিছিলা এটা আমি আল্লাহ তোমার ব্যালেন্সে দিয়া তোমার মাফ কইরা আমার জান্নাতে দিয়ে দেব। বলেন তো কোরআনুল কারীম কত পারা? সবাই মিলে দেন একটু সারা, কত পারা? 30 পারা কোরআনুল কারীম সংরক্ষণের লক্ষ্যে কোনো রকমের ভূমিকা আর ভনিতা ছাড়াই 30টা মানুষ, মন করা যাবে না বেজার, মাত্র একটি করে হাজার। আছেন এরকম কোন আল্লাহর বান্দা এই কোরআনী কারখানার জন্য দেবেন যে হুজুর আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে,